এমএসজি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আমরা দেখে নেব কর্মসংস্থান পত্রিকায় কী কী সরকারি বেসরকারি জব আছে, সমস্ত ডিটেলস আমরা কিন্তু জেনে নেব 3 আগস্ট 2024-এ। কেমন? এখন কি লেখা আছে বলছে, এখানে আছে রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে কি কি পাস? উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার ছেলেমেয়েদের জন্য কিন্তু। তার মধ্যে 7,951টি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং আর সুপারিনটেন্ডেন্ট পদে, আর 14,288টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট পদে কিন্তু নেবে। কেমন? এটার হচ্ছে 29 আগস্ট লাস্ট ডেট। এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন আপনারা ভিডিও সেকশানে গিয়ে বা রেলওয়ে রিক্রুটমেন্টে প্লেলিস্টে গিয়ে। এখানে বলছে 14,288টি স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, টাইপিস্ট দরখাস্ত নেওয়া শুরু হবে কিন্তু আগস্ট মাসে, এখনও কিন্তু শুরু হয়নি। কেমন? এবার এটাতে কি বলছে, ভারতীয় রেলে বিভিন্ন জোনে নেবে, বিভিন্ন ডিভিশনে। টাইপিস্ট পদে নেবে 10,884টি। কেমন? তারপরের 12 পাতায় যখন যাব তখন আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করব। আর এটা সম্বন্ধে তো আমি আলোচনা করে দিয়েছি। আর কি কি জোনে হবে: মালদা, কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু হবে। এরপর 4 পাতায় আছে, সেখানে গিয়ে আমি ডিটেলসে বলে দেবো। এবার বলছে স্টেনোগ্রাফার পদে নিয়োগ হচ্ছে। কত? 2006টি। কোন যোগ্যতায়? উচ্চ মাধ্যমিক যোগ্যতা। কেমন? এটাতে কি গ্রুপ সি এবং গ্রুপ টি পদে, গ্রুপ সি এবং গ্রুপ টি পদে। এবার এতে কি কি লাগবে, কোয়ালিফিকেশান কি কি হতে হবে? যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আর হচ্ছে গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিংয়ের মিনিটে যথাক্রমে অন্তত 80টি এবং 50টি শব্দ তোলার গতি থাকা দরকার। আর গ্রেড সি যাদের আছে স্টেনোগ্রাফারদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে 100 এবং 40টি শব্দ কিন্তু তুলে থাকতে হবে। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য 1/8/2024-এর মধ্যে 18 থেকে 30। গ্রেড ডি পদের জন্য 1/8/2024 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবার এসসি এসটিরা কত বছরে ছাড় পাবেন? এসসি এসটিরা 5 বছরে, ওবিসিরা হচ্ছে 3 বছরে, যেটা নর্মাল থাকে সেরকমই দেওয়া আছে। এরপর আমি বিস্তারিতভাবে আরেকটু আপনারা দেখে নেবেন মানে 7 পাতায়। কেমন? তারপর বলছে রিজার্ভ ব্যাঙ্কে 88টি অফিসার। রিজার্ভ ব্যাঙ্ক কত? 88টি অফিসার নিচ্ছে। এটা গ্রেড বি, এটার জন্য ভিডিও আমি বানিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। অফিসার গ্রেড বি ডিআর এর ক্ষেত্রে মোট অন্তত কী কোয়ালিফিকেশান থাকতে হবে? 60% যে কোনো শাখায় পেতে হবে। কেমন? তপশিলি এবং প্রতিবন্ধীদের জন্য 50% পেলে হবে। আর হচ্ছে 109টা নার্স। কটা নার্স? 109টা, জেলা স্বাস্থ্য দপ্তরে। কোথায়? উত্তর 24 জেলায়। কিন্তু 109টা পদে কিন্তু নিয়োগ করা হবে। কেমন? এই হচ্ছে। এরপর 3 পাতায় বলা হয়েছে, 3 পাতায় গেলে ডিটেলস বলে দেবো। তারপর বলা হচ্ছে স্টেট ব্যাঙ্কে 273টি অফিসার। এটার জন্য ভিডিও আমি করে দিয়েছি অলরেডি, দেখে নিতে পারেন ভিডিও সেকশানে গিয়ে, ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট বলে প্লেলিস্টে গিয়ে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলেশনশিপ ম্যানেজার হিসাবে 273 জন নেবে। সেখানে কি কি লাগবে সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু বলে দেবো 7 পাতায়, সেখানে দেখে নিতে পারবেন। তারপর বলছে জীবন বিমায় 200 অ্যাসিস্ট্যান্ট, মানে এলআইসি, এটারও সম্বন্ধে ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 200 জন কিন্তু রিক্রুটমেন্ট করছে। কী করতে হবে? 60% থাকতে হবে যে কোনো শাখা, আর কম্পিউটার কাজ চালানোর মতো থাকতে হবে। এরপর 2 পাতায় আমি বলে দেবো। তারপর দেখে নিন, এই হলো প্রথম পাতার সমস্ত চাকরির নিউজ, এই হলো সমস্ত চাকরির খবর এখানে দেওয়া হলো। আর নিচে বিভিন্ন ব্যবসা সম্বন্ধে আছে, এগুলো আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তারপরে এই পেজে আছে সমস্ত কর্মখালি বিষয়ে সমস্ত কিছু বর্ণনা আছে। এখানে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। আমি স্ক্রল ডাউন করছি, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। কেমন? বিভিন্ন কর্মমুখী কোর্সে অ্যাডমিশান চলছে, এগুলো দেখে নিতে পারেন। এবার বলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথায়? ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার আনন্দ কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কী বলে সোসিওলজি, বাংলা, সফটওয়্যার ডেভেলপমেন্ট বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের চাকরি কিন্তু হচ্ছে। কোন ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লাই করার ডিটেলস জানতে পারবেন? এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যেতে পারেন, কিংবা এই ফোনে ফোন করে নিতে পারেন। কেমন? আর 109টি নার্সের প্রথম পাতার পর কী বলছে? জিএনএম কোর্স পাসরা। সেখানে কী হতে হবে? পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত হলে যোগ্য।
বিএসসি নার্সিং কোর্স পাস হওয়া যোগ্য। কেমন? সেখানে বয়স কত হতে হবে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক 25,000 টাকা। ভ্যাকান্সি আছে 109টি। এই ভ্যাকান্সিটা দেখে নিন। অনলাইন হবে 3রা আগস্টের মধ্যে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনার ফর্ম ফিল আপটা করে দেবেন। কেমন? পরীক্ষা ফিস নেবে 100 টাকা, তপশিলি ওবিসিদের জন্য 50 টাকা। অনলাইনে জমা দিতে হবে সেটাও। তারপরে কোর্টে 74 স্টেনো ক্লার্ক। কী বলছে এটা? লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। কেমন? এখানে মূল মাইনে কত হবে? 22,700 থেকে 58,500। মোট কটা ভ্যাকান্সি? 32টা কিন্তু ভ্যাকান্সি আছে। 40 বছরের মধ্যে বয়স হলে কিন্তু হবে। এখানে টোটাল ভ্যাকান্সিটা দেখে নিতে পারেন। লোয়ার ডিভিশনে অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী লাগবে? ডিগ্রি কোর্সে পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ের 6 মাসের ট্রেনিং কোর্স কিন্তু রাখতে হবে। কেমন? এগুলো হচ্ছে সমস্ত ডিটেলস। মূল মাইনে হচ্ছে 28,900 থেকে 74,500। উপরেরটা গেছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা হচ্ছে এটাও হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। কেমন? তারপর বলছেন শূন্যপদ কটা আছে? 7টি। এটা হতে হবে 35 বছরের মধ্যে। তারপর প্রসেস সার্ভার। তারপর কি বলছে? প্রসেস সার্ভার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8 পাস কিন্তু করতে হবে। 8 পাস হলেই হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতন হচ্ছে 21,000 থেকে 54,000 টাকার মধ্যে। কটি পোস্ট আছে? 6টি পোস্ট আছে। কেমন? এবার বলছে তারপরের পোস্ট হচ্ছে পিওন ফরাস নাইট গার্ড। আচ্ছা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেরা কিন্তু আবেদন করতে পারবেন। কেমন? বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। বেতন হচ্ছে 21,000 থেকে 54,000। শূন্যপদ 27টি আছে। টোটাল কোন ক্যাটাগরিতে কী আছে দেখে নিন। ওপরের সব পদের বেলায় ছাড় হচ্ছে SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। এইভাবে ছাড় কিন্তু থাকবে। কেমন? তারপরে হচ্ছে প্রার্থী বাছাইয়ের পরীক্ষা সম্বন্ধে এখানে ডিটেলস বলে দিয়েছে। এখানে সমস্ত সিলেবাস আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। এখানে সমস্ত ডিটেলস কত নাম্বারের কী হবে এগুলো আপনারা কিন্তু সমস্ত ডিটেলস দেখে নেবেন। দরখাস্ত করবেন কিসে? অনলাইনে করতে হবে। কতের মধ্যে? 20 আগস্টের মধ্যে। ওয়েবসাইট কি? এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু করতে পারবেন। কেমন? তারপর রেজিস্ট্রেশন ফি, আইডি, পাসওয়ার্ড সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। কত ফিস নেবে সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে। এখানে একটু দেখে নেবেন। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্নটা আছে। এখানে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। এই হলো এই পেজের সমস্ত নিউজ। এরপরে আছে বিভিন্ন 2751টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। এখানে সমস্ত কিছু ডিটেলস আমি আগেও বলে দিয়েছি। এখান থেকে আপনারা একটু আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে পজ করে করে দেখে নেবেন। কেমন? এখানে সমস্ত কিছু ডিটেলস আছে, বিভিন্ন ওয়েবসাইটগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা একটু পজ করে করে সমস্ত ডিটেলস দেখে নেবেন। আগের সপ্তাহে আমি বলে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন বা এখান থেকে আপনারা স্ক্রল করে পজ করে দেখে নিতে পারেন। এই পেজে বিভিন্ন অ্যাডমিশনের বিজ্ঞাপন আছে, এগুলো দেখতে পারেন। আপনাদের প্রয়োজন হলে সেভাবে আপনার যেটা প্রয়োজন সেটা পজ করে করে দেখে নেবেন। এখানে বিভিন্ন অ্যাডমিশন এবং কম পুঁজিতে ব্যবসা এগুলো সম্বন্ধে বলা হয়েছে। এখান থাকতে দেখে নিতে পারেন। তারপর বলছে কল্যাণীতে কেরিয়ার ফেয়ার। এখান থেকে আপনারা কিন্তু ডিটেলসটা দেখে নিতে পারেন। কেমন? এবার চাকরিতে পরীক্ষা সাফল্য প্রস্তুতি। তিনি তার কীভাবে সাফল্য পেয়েছেন কনস্টেবল পদে সেই সম্বন্ধে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আপনাদের সেই অভিজ্ঞতা পড়ে আপনি প্রস্তুতি কীভাবে নিতে হবে সমস্ত কিন্তু এখানে জানতে পারবেন। এবার বলছে প্রথম পাতার পরে স্টেট ব্যাংকে কিন্তু 273টা অফিসার নেবে। কটা? 273টা কিন্তু অফিসার নেবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে, প্রথম পাতায় বলে দিয়েছি। কী কী ডিগ্রি লাগবে? বয়স হতে হবে 23 থেকে 35-এর মধ্যে। আর মূল মাইনে হবে বছরে 6 থেকে 15 লাখ। শূন্য পদ হচ্ছে 273টি। কোন ক্যাটাগরিতে কী আছে দেখে নেবেন। আর ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কেমন? অনলাইন টাকা দিতে হবে, ফিস পেমেন্ট করতে হবে 750 টাকা। এভাবে আপনারা দেখে নেবেন। কেন্দ্রীয় সরকারের 2006 স্টেনোগ্রাফ প্রথম পাতার পরে এই পাতাও দিয়েছে। টোটাল ডিটেলস এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আপনারা একটু আমি স্ক্রল করে যাচ্ছি, আপনারা পজ করে করে কিন্তু দেখে নেবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আমি ফর্ম ফিল আপের ওয়েবসাইট MSG কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কেমন? তারপরে হচ্ছে এখানে বিভিন্ন জিজ্ঞাসা দিয়েছে, এগুলো আপনারা বিভিন্ন জিজ্ঞাসাগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। দেখবেন হয়তো আপনারা যেটা জিজ্ঞাসা করতে চাইছেন এখানে কোশ্চেন অ্যান্সার হিসাবে দেওয়া আছে। কেউ না কেউ ঠিক জিজ্ঞাসা করেছে। এখানে প্রথমে প্রাইমারি ডাক বিভাগ, তারপরে এখানে দেখে নিন রেলের চাকরি বিষয়ে বলা হয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন চাকরি। এবার রাজ্য এখানে দেখে নিতে পারেন। আমি স্কুল সার্ভিস এখানে আমি হালকা করে স্ক্রল করছি, আপনারা পজ করে করে কিন্তু দেখে নেবেন। কেমন? তারপরে এখানে বলছে রাজ্য এবং কেন্দ্রীয়
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে দরখাস্ত চলছে। এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, শেষ তারিখ দিয়ে দিয়েছে, শূন্যপদ দিয়ে দিয়েছে, যোগ্যতা কী লাগবে দিয়ে দিয়েছে, পদ যেমন পশ্চিমবঙ্গের পুলিশের রাইফেলম্যান, সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়ে চাকরি, মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে ট্রেনিং, আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর, স্টাফ সিলেকশনের মাধ্যমে এমটিএস এবং হাবিলদারের। এমটিএস হাবিলদারের কিন্তু ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে 31 থেকে, যে সেটা করেছে 3 তারিখ অবধি। সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার কী লাগছে, সেনাবাহিনীতে টেকনিক্যাল, এনটিপিসিতে মাইনিং শিরদার সুপারভাইজার, নর্থ ইস্টার্নের পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ, এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক, ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান, ইন্ডিয়ান ব্যাংক অ্যাপ্রেন্টিস, ইন্দো তিব্বত সীমান্তের পুলিশ ট্রেডসম্যান, জিপমারে টেকনিশিয়ান নার্সিং, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারিং। এখানে বিভিন্ন পদে দেওয়া আছে। এবার এখানে দেখতে পারেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কোন পরীক্ষা কবে হবে। এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছে, আর কোন পদে। প্রায় রিপিটেই হয়, এগুলো আপনারা একটু পজ করে করে কিন্তু দেখে নেবেন। আমি সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু আপনারা স্ক্রল ডাউন করে যাচ্ছে, আপনারা পজ করে করে দেখে নেবেন। হ্যাঁ, তারপরে আছে এবার বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে। আমি স্ক্রল করে যাচ্ছি, আপনাদের প্রয়োজন হলে পজ করে করে আপনারা নোট ডাউন করে নেবেন বা দেখে নেবেন। কেমন, আমরা চলে যাই তারপরের পেজে। এখানে বিভিন্ন জেনারেল নলেজ সম্বন্ধে বিভিন্ন পরীক্ষার কোশ্চেনও দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি। কেমন, তারপর এখানে কম্পালসারি বাংলা হিসাবে দেওয়া হয়েছে ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন অ্যান্সার, এখানে আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন। এই হলো এবার প্রথম পাতার পর এই যে এখানে স্টেশন মাস্টার এবং ক্লার্ক পদে আছে, এটা আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি, সেটা সম্বন্ধে একটু দেখুন। এখানে বলছে স্টেশন মাস্টার কী যোগ্যতা লাগবে, যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বেসিক পে হচ্ছে 35,400, শূন্যপদ হচ্ছে 963টি। কেমন, তারপর জুনিয়র অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে বলছে বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বেসিক পে 29,200 থেকে 29,200, কত শূন্যপদ 1,371টি। তারপর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে বলছে আপনার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে, আর 29,200 হচ্ছে বেসিক পে, শূন্যপদ হচ্ছে 725টি। গুডস ট্রেনস অ্যান্ড ম্যানেজার, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার A2, বেসিক পে 29,200, ভ্যাকান্সি আছে 2,684টি। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এখানে 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে। দৃষ্টিশক্তি B2, বেসিক পে 29,200, শূন্যপদ হচ্ছে 1,737টি। তারপর হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কী বলছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে কী কী লাগবে এখানে দেখে নিন। এখানে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে হবে, আর 50% পেয়ে থাকলে হবে, আর যারা SC ST সমরকর্মী প্রতিবন্ধী আছে তাদের পাস সাধারণভাবে পাস থাকলে হবে। এতে বেসিক পে হচ্ছে 21,700, আর শূন্যপদ হচ্ছে 1,985টি। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, মোট অন্তত 50% থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে, আবেদন করতে পারবেন। তারপর বলছে এখানে দেখে নিন, এখানে বলেছে কম্পিউটারে ইংরেজি টাইপিং দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি থাকা দরকার C2, বেসিক পে হচ্ছে 19,900, শূন্যপদ 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, 50% নাম্বার সহ যে কোনো পাস, আর SC STদের সমরকর্মীদের জন্য সাধারণভাবে পাস থাকলে হবে। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা যোগ্য, 18 থেকে 30, C2 19,900, আর হচ্ছে 990টি হচ্ছে ভ্যাকান্সি। আর ট্রেন্স ক্লার্ক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আর 50% পেতে হবে। SC ST PWD এবং প্রাক্তন সমকর্মী বাদ দিয়ে সকলকে, আর এরা সাধারণভাবে পাস হলেই হবে। 19,900 টাকা বেসিক পে, দৃষ্টিশক্তি A3, শূন্যপদ 68টি। কেমন, তারপর প্রার্থী বাছাই পরীক্ষা হবে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নেবে, মানে RRB নেবে পরীক্ষা। সেখানে টেস্ট হবে, প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্টে 100 নাম্বার থাকবে, 100টি অবজেক্টিভ, এখানে সমস্ত নাম্বার সময় দেওয়া আছে, এখানে দেখে নিন। 90 মিনিট টাইম থাকবে। পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% মিনিমাম পেতে হবে, 30% OBC, আর SC STদের ক্ষেত্রে 30%, SCদের ক্ষেত্রে 30, STদের ক্ষেত্রে 25% পেলে কোয়ালিফাইং হবে। তারপর কাট অফ অনুযায়ী তারপরে টেস্টে যেতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে CBT টেস্ট হবে, 120 নাম্বারের, 120টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে, এখানে সিলেবাস দেওয়া আছে দেখে নিন। বলছেন 3টে প্রশ্নের ভুলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষা হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্টের স্থানীয় ভাষায়। কেমন, ইংরেজি, হিন্দি, উর্দুতে এবং স্থানীয় ভাষাতে হবে। এছাড়া বলছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি
গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা প্রশ্ন হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে। কাদের বেলায়? স্টেশন মাস্টারদের বেলায়। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে। তারপর এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। তারপর বিভিন্ন আরআরবির ওয়েবসাইট দেওয়া আছে, এখানে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আমি ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইটগুলো দিয়ে দেবো। আর এখানটায় কী দেওয়া আছে? এখানে রিজার্ভ ব্যাঙ্কে 88টাই অফিসার। এখানটা কী বলছে? অফিসারের গ্রেড বিদের জন্য অর্থনীতি কোয়ান্টিটিভ, এটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, কিংবা যদি প্রয়োজন মনে হয় আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, আপনারা পজ করে করে একটু দেখে নেবেন কাইন্ডলি। এখানে বলছে বয়স হতে হবে একসাথে 2024-এর মধ্যে, 21 থেকে 30-এর মধ্যে। কেমন? এবার ছাড় পাবেন সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অনুযায়ী 3 বছর 5 বছর এভাবে ছাড় পাবেন। আর কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে? এই যে ওয়েবসাইটটা আছে, 16ই আগস্টের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। 500 টাকা ফিস বাবাদ, আর এসসি এসটি এবং পিডাব্লিউদের জন্য 100 টাকা। কেমন? এ হলো আজকের কর্মসংস্থান পেপারের সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন এবং লাইক, কমেন্ট এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।